নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। তো শীতকালীন অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই সমস্ত সবজি দিয়ে আপনারা ভেজিটেবল চপ খেয়েছেন, কিন্তু আজকে আমি আটা ময়দা ছাড়াই আজকে আমি ভেজিটেবল লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর শীতকালীন সবজি হিসাবে আমি যা যা দেখুন, এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, বিট, বিনস, এটা রাঙালু, আলু আর গাজর। এই সবজিগুলো দিয়ে আমি আজকে ভেজিটেবল লুচি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই রেসিপিটি আপনারা টিফিনে বা বাচ্চাদেরকে জলখাবারে বানিয়ে দিতে পারেন। এটা যেরকম পুষ্টিগুণ সম্পন্ন হবে এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো প্রথমে আমি এই যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই বিনসটা দেখুন, বিনসটা কিন্তু গ্রেট করা যাবে না। বিনসটাকে আমি খুব ছোট ছোট সরু সরু করে কেটে নেব। এই দেখুন, বিনসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো তার গ্রেট করা যাবে না, যাবে, তো আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন সমস্তগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে নিয়েছি, এরপরে গ্রেট করে নেব বিট। গ্রেট করে নেব আলু। দেখুন, সমস্ত সবজিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে যতগুলো আমি সবজি পেয়েছি নিয়েছি। এরপরে এর সাথে আপনারা যদি মনে করেন আরও অন্য সবজিও যোগ করতে পারেন। তা এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু, বিট, এটা ফুলকপি, এটা হচ্ছে রাঙালু, আর এখানে একটু আদা। এগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। দেখুন, হিংটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, আদাটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত যে সবজিগুলো গ্রেট করে রেখেছি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সবজি দিয়ে অনেকটা সবজি হয়ে গেছে। মানে বিভিন্ন রকম সবজি অল্প অল্প করে দিলেই কিন্তু অনেকটা হয়ে যায়। এই পর্যায়ে আমি কিন্তু নুন দেবো না। একটু এই যে সবজির যে জলটা, সেই জলটা শুকনো হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে নুন দেবো। সমস্ত সবজিগুলো আমি ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে সবজির মধ্যে যে জলীয় অংশটা থাকে সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। দেখুন, জলটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করেছে। আর এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে কিন্তু নাড়তে হবে। সুজিটা দিয়ে আমি খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখবেন সুজিটা যখন কড়ার থেকে অটোমেটিক এরকম উঠে চলে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের এই ডোটা সম্পূর্ণ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধনে পাতা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই ডোটা ঠান্ডা হতে থাক। এই লুচিটা খাওয়ার জন্য আমি একটা একদম হালকা পাতলা খুব কম তেল মশলার একটা ঘুগনি বানিয়ে নেব। এখন তো সবাই কম তেল মশলাযুক্ত খাবারই বেশি পছন্দ করেন, তবে অবশ্য আপনারা যদি প্রতিদিন আমার ভিডিও দেখেন বা লক্ষ্য করেন, দেখবেন কি আমরা কিন্তু খুব কম তেল মশলা এবং একদম শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার ছাড়াই আমরা রেসিপিগুলো করে থাকি। তো এই ঘুগনির জন্য আমি এই যে শুকনো মশলাগুলো ভেজে নেব। তাই জেনে নিয়েছি ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এগুলোকে আমি শুকনো কড়াতে ভেজে নেব। দেখুন মশলাগুলো থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এই আদা আর জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। আর যেহেতু আমি গোটা জিরে গোটা ধনে ভেজে রেখে গুঁড়ো করব, গুঁড়ো করে মশলাটা দেবো, তার জন্য আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিলাম না। একদম খুব কম তেল মশলা আমি এই ঘুগনিটা এই রেসিপিটি করব। তো আপনারা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা কম তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে এটা। আলুটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন আগের থেকেই আমি এই মটরটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছিলাম, সেই সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন মটরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর সঙ্গে মটরটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপরেই আমি দিয়ে দেবো জল। কোথা থেকে দিবি জল? এবার এটা ফুটতে থাকুক। দেখুন যে ডোটা তৈরি করে রেখেছিলাম আমি ভেজিটেবল ডো, তার মধ্যে এই দেখুন অল্প অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পুরোটা করবো না বলে আমি অর্ধেকটা রেখে দিলাম, পুরোটা লাগবে না আমাদের এখন। দেখুন ডোটা মাখতে মাখতে আমাদের এদিকে ঘুগনিটাও কিন্তু ফুটে গেছে। এই দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এই ডোটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। যে যেরকম মাপের খাবেন সেই রকম মাপে কেটে নেবেন লেচিগুলো। দেখুন লেচিগুলো কত প্লেন, একদম মসৃণ হয়েছে। দেখুন এই দেখুন লেচিগুলো কত মসৃণ, একদম প্লেন। দেখুন ঘুগনিটা আমাদের ফুটে গেছে,
আর এরপর এটাকে আমি নামিয়ে নেবো। তো নামানোর আগে দেখুন এই যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্প একটুখানি দেবো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দিয়েই আমি নামিয়ে নেব। সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ নিরামিষ, খুব নামমাত্র তেল মশলায় আমি এই ঘুগনিটা তৈরি করেছি। আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো কড়াটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন কড়াটা পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, আমি ততক্ষণে এই যে লেচিগুলো কেটে রেখেছি লেচিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন লেচিগুলো তেল দিয়েও বেলতে পারেন, আবার কী বলে ময়দা দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। যার যেটা সুবিধা হবে সে সেরকমভাবে লেচিগুলো বেলে নেবেন। সুজির লুচি ভীষণ নরম হয়, দারুণ নরম নরম লুচিগুলো হয়। রেসিপিটা কী হবে হয়তো মাত্র 10টা করছি। এই দেখুন এইভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকে এই লুচিগুলোকে বেলে নিচ্ছি। আগে থেকে আমি কড়া তেলটা বসিয়ে লুচিগুলো বেলতে গেছিলাম, তাহলে তেলটা কিন্তু ততক্ষণ গরম হয়ে গেছে। আর এরপর এই যে বেলে রাখা লুচিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। কি সুন্দর গরম হয়ে গেছে। দেখো লুচিগুলো ফুলছে, দেখবে এসো কেমন করে ফুলছে লুচিগুলো। হ্যাঁ দেখুন কীরকম লুচিগুলো ফুলছে, প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবেই ফুলে যাবে। কীরকম লাগছে? অনেকেই ভাবতে পারেন বিট গাজর বিনস তাহলে লুচি হয়তো ফুলবে না। কিন্তু প্রত্যেকটা লুচি কত সুন্দর সুন্দর করে ফুলছে, একদম ফুলকো ফুলকো। দেখো 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 ফুলকো ফুলকো লুচি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল লুচি, আর একদম নিরামিষ হালকা পাতলা একটা ঘুগনির রেসিপি। তো আজকে আমি খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে, খেয়ে বলছি আপনাদেরকে কীরকম হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীত থাকতে থাকতে সমস্ত রকম সবজি থাকতে থাকতে আপনারা প্লিজ এইভাবে একবার ভেজিটেবল লুচি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।